দেশে আসছে, ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি কি তাকে তারপরে একটু বলেন না, মানে আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে এলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান। তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হান্দা হ্যাঁ আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে নিতেন, লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানল? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই। সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এইটাও কবি দালালি করি। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট করলে তো রাগ হয়ে যাস। আগের বক্তারা কে স্লিপ দিছে বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি? যে হুজুর রাজনীতি করতো না তোর ইমান থাকতো? মোহাম্মদ রাসূলুল্লাহর কথাইগুলো তো বলতেই বসো, সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আরা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাপসাবের? কেন কাকু কিতা কর? কত রকম না হুজুরের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল মউত, কুল্লু নাফসাল ডাকাতুল মউত। কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেন আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে এমন তো কোন রে আল্লাহ আমি 200 দৈন দিয়েছি, নামিয়েছে করালিয়া। ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাফিল আর মিকাইলের কতরা তোরা খাহারি সত্যি হাতর মার কাছে কি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলেন, অস্তে বললেন কেন? কারা এই কথাগুলো? শুধু এই লোকগুলো বলতেছে দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভাঙসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলাম? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হইব। মানুন বাড়া অভিশপ্ত লোক, এই লোক কথা কি না? তাইলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না। বলছে শুধু ব্যানার ফালতিছে মাথা। ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা ফালতিছে লাগতো না। আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই। কথা ঠিক না? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল ধরি আছি, এন্দি ধরি আছি। আমরা তোদের রহমত,
তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। তো এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে, তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি। ফুল টুললে শাড়িটার এমনি লই দিছিনি। জাল নোট কি নোট। তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ। আর কাকু, আর কাকু কেমন আছে গো? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু, আর কাকা কেমন? সব সোনারা কবি বালা আছিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে এমনি কারা কইব, তাহলে বসুরা টিডি চলে গে। এক সোরারে ব্যাক সোরা বালা কস, তাহলে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তো তুইও তো বিচার করি গেলেছ। ধর্মনির হ্যাক্ক কুফরি মতবাদ। তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছিস, কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনির হ্যাক্ক বাগলা হারালে তোর বাগলা বেটা। জান্নাত নেই, তুই জাহান্নাম বাগে আইবি নি? জাহান্নামও তো বাগে আইতি নই, এটাও তো আল্লাহর সংরক্ষিত এরিয়া। তোর বাগলা হারালেব ওয়াইল তো যোগে নিয়ে হোঁসাইব, যে টোকাই আইতো না, তারা টোকাইব, চল দিগাইয়ে টোকাইব, এতে ক নাই কথা ক। মদিনা তৈয়বা নবীজি 10টা বছর কি করছে? 250 জিহাদের আয়া সেনাবাহিনী পুলিশ বিভাগের। তো 10টা 4টা ইসলামের দরকার নাই। অফিস চলবো, উপজেলা প্রশাসন, কোম্পানিগঞ্জে চলবে এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্ডুল চন হুজুরের তরিকা। কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা। কোন আগলে কয় তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ঈমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আল্লাহ একটু না কোন নির্বাচন। একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দিব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলা 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। যাইবো হুজুর এমনি যাইবো, আঙ্গরে মারতে চার্য বিদ্যার সিএনজি ওলা রঙ ঢুকে, অথচ অবৈধ গাড়ি, এতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে, যার হাতে আঙ্গরে ফিডে। এইভাবে ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা, যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আঙ্গরে কোন দিকে লই যা, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীর কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিচ্ছেন, বান্দা তোর জন্য আমি যা রেখেছি তোর কোনোদিন কল্পনাও আসে না। কল্পনা আসলে না হাতে মেধার মাধ্যমে এটা আর্ট করে রূপ দিবে। ছোট্ট একটা বুক, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, কন্ট্রাক্টরে বোঝে, রাজমিস্ত্রিরে বুঝাই দেয় আমরা এইভাবে কাজ করেন। তখন কাজ করতে করতে 2 বছরে 6 তলা বিল্ডিংটা কমপ্লিট হল। প্রথমে একজনের মাথায় আসছে, ডক্টর শামসুদ্দিন স্যারের মাথায় আসছে। ওনার স্টুডেন্টদেরকে ট্রাইব্যুনাল বসে কয়ে দিয়েছে তোমরা এইভাবে ডিজাইন করো, স্ট্রাকচারটা তৈরি করো উপজেলা প্রশাসন ভবনটা।
কাজ করি কুলেতে শেষ ক বছর 2-3 বছর। তা আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন, বান্দা আমি ওই ফলাটার দিকে পাঠাও, এদিকে আর একটু হাই কর, একটু কাছে আন। বান্দা তোমার জন্য আমি এমন জান্নাত রেখেছি যেটা তুমি কল্পনাও করো না। নিয়ামতগুলো আমি এইভাবে তোমার জন্য সাজিয়ে রাখছি, যে সমস্ত আমল তোমরা করেছো সে আমলের বদৌলতে। পড়ি আমরা আমিন। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলেছি। হাদিসটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বড় হাদিস আর কি, এটা থেকে আমি শর্ট করে লিখছি আমার খুতবাতে। তো সেটাতে লেখা হইলো, আল্লাহ জাল্লাহ শাআনু এক ব্যক্তির সর্বশেষ ক্ষমা করি আমাদের ধরেন কোম্পানিগঞ্জ, হ্যাঁ তেরে বললো যে জান্নাতে হাঁদাও উদখুল ফিহা, আওয়াজটা একটু কম আস না, আল্লাহর দিকে চাই, ওদিকে সব দূরের আওয়াজটা কম আস না, পাওয়ারটা মিলল না। তো রাত্রটা কত হয়েছে, এখন 1 সেকেন্ড নষ্ট করলে ক্যামেরার সামনে পৃথিবীর মানুষের হয় একটা নষ্ট। আরো 1 পয়েন্ট কমা দূরের মাইকটা, তুই আর মাইকে হাত দিলে তুই জরিমানা দিবি, মানুষের জরিমানা 50 লক্ষ টাকা। তুই চুপ করে বসে থাকার হওয়ার বাড়াস না, যে যা বলো আমি বুঝবো। আমিন। এখন 100 বোঝা যাবে, আমার হার্টকে টানতেছে না, আবার বোঝা যাবে ইনশাল্লাহ। আমিন বলেন। তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, এরে জান্নাতে যাস না। হাতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি হাতে আল্লাহ আতাসকারু মিন্নি আতাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি কি আমার সাথে কি জব করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা শাআনু কইরে, বান্দা আয় তোর লগে ঠেসা করিয়ে কিলে তুই হাঁদাচ্ছা, কো জায়গা তো নাই, কই ইন্নালাকা মিসলুদ দুনিয়া আশারাতা আমসালিয়া, দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা রাখছি, তুই আগে হাঁদা। সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। সেজদা অবস্থা আল্লাহ করে মোসে করে বলতে, তুই আমার আলা কইছ কি লেরি, আমরা বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ আল বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফ ওই হাদিসটা আসছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শুনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কও। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই ছোড়েন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা সাম জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। কয় একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভা ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা, ছাড়তো না, দরকার শহীদে জীব। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি। সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বছর একটা কবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবী শেষ কিরণ আমরা পাইয়ের না, কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব, আবার এদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশাই দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালক, ওই আগুন এটা চলছে।
কয় কি শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আমার আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হীরায় জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইসে নুনেল্লাই উদাল্লে তো গেটে খাড়া দিছে এমনি, জামাই খায় দিছে ইয়ান্দি আম্বিয়ার মা জামাই। তো এতে সালাম হীরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার বড় ভাবি এগো কিতে গো ভাবি ইচ্ছে সালাম হীরে নিতে জীবন শুনলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়া হাত জামাইর নাম, আপনার দেয়ের নাম রহমতুল্লাহ জানেন না? হ্যাঁ, কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করব, কত জিকির করবো ক্যান্সার ইগুন। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগো গুতে নিয়ে। এই সুন্দর ইগুন নির্যাতনের এগুন আগুন লাগাচ্ছে পুরো পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে ধরছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাই এসি মামডুঙ্গিরিটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যায়। এ জাহান নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কহে জাহান নাম সত্য, মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের গোলা মাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা গোলা মাইয়া সূর্যের হল অজ্ঞান নামে মেক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুন 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখান বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব। হেতের এই মাথা তো হে মাথা শুধু টর্চলাইট মারি আলো যাইতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এই মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো এক ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সি, গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ, ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 1000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে চলতেই থাকবে, এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল কবি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। সুবহানাল্লাহ কও। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটার তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসি করতে আমার আল্লাহ কইসত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করে আইসিনি আপনারে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়। 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আর সজীব আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ক বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম, আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই।
কেউ এই পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তালাহা, আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনে দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে, ওয়াল কম্পিউটার ইজা কুসিরাত, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই, অ্যালগোরিদম দিয়ে পরমাণু বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হয় না ওদের সেরা ধরাইতাম, আর এখন সামান্য তেল দিগুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পরমাণু পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন কও। জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করবো? ভোল্টেজে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যাডোরাডাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা। এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগি গেছি। মাগো আগুনের পিকআপ, আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছড়া দিয়ে কয়ে খবরদার সমস্যা করিও না আমার বন্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড়ি ধর আলো, ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা চিন্তি দুলাভাই কষ্ট না, লাভ হইত না। পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দিস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন নাকি গোলাম হইব, তাই না? বান্দির জ্বালালাম, ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না, ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ, বলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হইছে নি? সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না কা ইব্রাহিমের, কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওডসা, আজ তো 5 আগস্ট, সব বস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আয় আল্লাহর নৌকা তোর, কাফের গল্ল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার, আর ভাই সবুজ আছে, ফেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্নে আছে, আর বাঁচাইব সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি বন্যা আইলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ কো লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা সব শেষ হয়ে যাইব রে, আজ্জা বাইস্ত না কার জান আমনে নকালে মিয়া। এবার বুড়ি অজ্ঞা আছে করালিয়া দই নাড়া, ইসুকের মা, কি এর মা, এ বুড়ি একদিন আড়া হিটে ফেলে। নূহ আলাইহিস সালাম গেছে, কো মা গো, আল্লাহ তো গো মা 999 ফোন দিছে গো মা, 10 নম্বর মহাবিপদ সংকেত, ফাহারাত তান্নুর, সুলাহাড়ি আগুন পানি বার হইব, দুনিয়া শেষ করিয়ে লেব, সব মারিয়ে লেব, ফাইনাল ডিসিশন, শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না। কত আব্বাস দিন তুফান আইব, বাবা আন্না তাহান নবী আর ওদের কইয়ে নাই, বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না, খবর টবর চাইতে পারি না, এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ। আচ্ছা ঠিক আছে, ওই মানবে নৌকান বাদি উড়িও কোম্পানিগঞ্জ, ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে, আহ পৃথিবী শেষ। উনি ওনার দলের উঠেছে, হুঁক করি মানুষ, আয় হায় বুড়া মানরে বললাম না রে, সবাই আমার নৌকাতে উঠলো, আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে, আহারে কিতারে করলাম, হাফেরে উড়াইলাম, কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া, উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন, ওই বেলা উন্দুর গাছ ওরারে উড়াইলাম,
চেয়ারে উঠাইলাম, আহারে আমার কলজের টুকরারে উঠাইলাম না, শেষ। আর এই বুড়ি মাত্র শেষ, তাম পৃথিবী লয় হয়ে গেল। এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা, পৃথিবী সব শেষ। আল্লাহর টার্গেট হলো যে এভাবে দোয়া করছে, একটা মানুষও আর বাঁচাইবেন না, মুমিন ছাড়া সব মুমিন শেষ করে, কাফের করে শেষ করে দিছে। এই মুমিনে তো আবার কাফের বাইরেছে, মুশরিক বাইরেছে, যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে। এবার যদি পারে থামলো, তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন, সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য। বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই বেল্লাই। এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে এই করতেছে, আড়াড়িটা বেলতে আছে, কমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নবীও আইসেননি, কমা আপনি বাসি রয়েছেননি। ও বাবা কিল্লা আইসেন, তুফানের খবর দিবার লাগে। কমা গো মা, তুফান তো হয়ে গেছে, পৃথিবীর সব কিছু শেষ। ও বাজি কিতা কর, হ্যাঁ। কথা আপনি কি তুফান টুফান দেন ন? ক বাবা আমি কিচ্ছু দেই ন। মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয়, ত্রিপল নাইনে। বার এলাহি ঘটনা কেমনে খেলাইছ? ক নূহ রে, তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে, সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে। আমি আমার বান্দিকে বলতে পারি না, রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি, তাকে সেভ করেছি। আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে। মানুষ আল্লাহকে চিনল না রে। আল্লাহু আকবার। দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করি বললে, কোন দিকে যাই গা ঘুরি ঘুরি। জান্নাত সত্য নি রে? হ্যাঁ, তোর কাছে আর কি এর সত্য, মুখে কস আর কি। আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। ও সোহেল রে, তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে। অস্ট্রেলিয়া যায় করছ বিয়া, আমি আল্লাহ হড়াইম। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, খাও। আর মধ্যের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। কোন যাওয়াজনা জমামতাকাল্লামের সিগা আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে, আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার, হেতি মুসলমান, ও নাই দেখি প্রস্তাব দিই, যদি আপনি রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিও নি, করিও, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে, করে বসুরহাট কোম্পানিগঞ্জের কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও। আল্লাহর কথা কি মিশে নি? হ্যাঁ, সত্য নেই? সত্য তো। তাহলে সে আল্লাহরে কেমনে বলি দিস, অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস, এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে এলেছ, এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়েলে বিয়েলে মারে, ডেডি মার মার মারি দে। এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ, একজনে কস আমি বুঝি, ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে, তো করে কোরআনে জান্নাতের দিকে লয়ে যাবে। ও সুবহানাল্লাহ। জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাতে মেলা আলা দিছে, কাঁদে তো নগা। মা তাড়াতাড়ি 5টা কাপড়, 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতে আছে। কি শেয়া, কি হিকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে, কিন্তু কোত্তা আনতো না, মানা করে। জান্নাতে জান্নাত আবার আইব, অন্যায় করলে করছি আর কি। আম্মা 5টা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হেতিকে এমন কাপড় বেশি, ঠিক নেই? আর আগো কাপড় 3 কাপড়, আদম সফিউল্লাহ 3 গা। কোত্তা, কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা?
ইস, কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তহিতি রেকর্ড ঠকছে বলে কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গো নামে একটা সূরা নাই। আল্লাহরে লাগল পাইলে কইতাম তো, আল্লাহ কেমনে আপনি গ্যারামুড়ি খেলাইলেন। আচ্ছা, আগে বেটা কর নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আমার তো দাম নাই। শুধু আমার নাকের রিমান্ডে লই গেলে শৈলে এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা কর, চুপ কর, তোর লগে বিয়ে বই হাল লাইফের জীবন মার্ডার। এরকম বলে লাইফেরও জীবন আছে বলে এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিল্লে বদনামি করস, টেলিভিশনে কথাই ডিজার গো কইস বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না। চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও। 4-5টা কথা মিলেই তো এটি মাথার ভিতরে গিজ 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 করে। এলাই আমি চিন্তা করতে আছি, সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো। বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছে করলে 1 ঘন্টা বহুত কথা কোয়ালে তৈরি ইনশাআল্লাহ, সবকিছু রুয়ের খোরাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কও। তো এখন কোন কথা কইছিলাম, তোরে বিয়ে করাইবো কে? ইনশাআল্লাহ দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইবো। বলিও হুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কইও। বিয়া 12,500 করাইব। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, এক শিকড়ে নিয়ে তোর গোসল করা হয়। চুলিডি তোর কাদ্দহনে তেল তিল লই যাবে, চুলিডি আর ফাইক্ত ন, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইবো, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে, স্টুডেন্ট লাইফে মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি জন্নাতে। এই 1 বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত্ব চলি আইব। ও শরীর কারে কয়। এর কিছু ওষুধ কোম্পানি কিন্তু বসুরাত কলেজের গেটই এনে বেসে, দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছো তোর বাপে বুড়িয়া গেছে 200 বাজার করে বললাম। মুখ বাতি কয় আরে 1 বোতল দিতেন করে আনি দিই। বুড়িয়া আসা উড়িয়ে খার বুড়িয়ে হামসাছে করে, তুমি ডাকাইতের মতো আছে কিতা খাও ওরে, আয় কোথায় বাতের ওষুধ খাই। আসলে সেইটাই মাল খাইতেই আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে। এত শরম লাগে, আমার কোনো শরম লাগে না। সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইফতেজাহাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংস গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যামুগা। তাদের চোখে জান্নাত বাসতো, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে বললাম যে দাগুন ভাই আমার এক নাম আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছি আমি। মোবাইল শরীফে কাল আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস PDF ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল আমি যাবি কিতে কিতে লেয়া, কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম। এটার ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্রট করে বার হয়েছে।
হাতা এন বিমানও নাই, কিচ্ছু নাই। আয় হায় সিটারি কারে কর। এবার 10 তারিখে ক্লাস করে আসতে আচ্ছা গেলাম মালিন্দু এয়ারলাইন্সের। কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো থাপ কিছু, ও মনে হয় এটাই তো বিমানবন্দর। আস্তে হান্দাইছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হান্দাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতে নওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইদের লুঙ্গি হিদিন না মাইয়া কতক্ষণ, আর লাইট ফেল বেটা এত সুন্দর মাই, এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে গেছে। বুঝতে লুঙ্গি হারা, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এন্দি হান্দান এন্দি হান্দান। আই হান্দাইলাম, হান্দাই আমি কবরস্থানের লাইনে গেটে দিয়ে হান্দাই নে বইস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর, সিট বেল্ট সিট বেল্ট, এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে তিত হয়ে গেলাম। বাইরের মতো করে কো উমা, জোরে কো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। ও স্যার চিকেন চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তি তো আল্লাহ খানা, ঘরের বউ এত সুন্দর দেন তোমার খারাপ, আয় খাইতে আসি। এবার বাইর মতো করি গো ওমা, জোরে গো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবই করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলো রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযাআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলবে গাইবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধি কোন হাগলে ওয়াজনে, আসলে কিন্তু আমরা বেকুব না, ওরা তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আঙ্গর ডিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনকে বাইরে লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এইভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর, হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এইভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবে বস। তখন তুই স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে সাইগো বাইরের সুখ লাগেনি। আমার নাম অফিস কইছিলি, আমার বেকুব। ওকে, সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। কাসান দিহাকা সূরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে কেউ বস এনি নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গেলমানিন, 80,000 গেলমানে কেউ বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, লাগবে কিছু? আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে,
এই কাসান দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। দুইটা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথ হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা বারবে 668 রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। শ্রেণী কাডি কোন রকম 12 সেন্টেন্সে লই যেতে পারবি, তাও বহুত কষ্ট হইবে, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ! আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে আর করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুন খান। ধরনের প্লুরাল নাম্বার ধরুন খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসান দিহাকা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা, হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা, বাইশাবেরা কইবো, আফসারি ভাইয়া, সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা, পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললো, আমাদেরকে একটু পানির একটা, হাসান সাহেবের পার্টেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতের, একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লয়ে গেলাম, ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। তুই বললি না তো? আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি।